আসসালামু আলাইকুম দর্শক। আমি সবসময় সাধারণত একটি কথা বলে থাকি যে এই পৃথিবীর যেখানেই মানুষ আছে সেখানেই চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী সব আছে। এই পৃথিবীর যেখানেই মানুষ আছে এই কথাটা কিন্তু আমি বলি। কিন্তু কিছু মানুষ আছে যারা কোরিয়াতে ২-৪ জন কোরিয়ানের সাথে মিশাই কোরিয়ানদেরকে মহান মানুষ হিসেবে আখ্যায়িত করে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো তারাই এখনো মায়ের গর্ভে আছে। হ্যাঁ, কোরিয়া ভালো, কোরিয়া ভালো, কোরিয়ার আইন কানুন, রাস্তাঘাট হ্যাঁ ভালো, তুলনামূলকভাবে আমাদের চাইতে অনেক ভালো, এ কথা সত্য। কিন্তু 100% বা 95% বিশ্বাস করেও কিন্তু আপনি অবাধভাবে চলতে পারেন না। সব জায়গাতেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে এটা কোরিয়া মনে কইরা আপনি রাত ৩টা বাজে পার্কে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, আপনি অবাধে ঘুরলেন। তারপরে আপনি মনে করেন যে এরকম সব জায়গাতেই রাস্তাঘাট সব জায়গায় আপনাকে চৌকস থাকতে হবে। ইদানিং কিন্তু কিছু ঘটনা ঘটছে যেগুলো একদম অপ্রীতিকর ঘটনা। আপনারা কয়দিন আগে ফেসবুকে দেখছেন না যে এক বাংলাদেশি বাস থেকে নামছে, তারপরে এক কোরিয়ান তাকে কথা নাই বার্তা নাই ছুরি দিয়ে পারানোর চেষ্টা করছিল। ১-২টা মনে হয় লাগছিল হালকাভাবে, পরে ওই লোকটা দৌড়াইয়া আপনার মনে করেন কোনো রকমে নিজের জানটা নিয়ে পালাইছে। পরে এক পর্যায়ে পুলিশ ফোন করলে পুলিশ আইসা সেটা তাকে উদ্ধার করে বা জিনিসটা আইনের আওতায় নিয়ে আসে। তো আজকে দেখেন, আজকে আপনার চংবুক প্রদেশের চংজু একটি উচ্চ বিদ্যালয়ে একজন ছাত্র অস্ত্র নিয়ে স্কুলের ভিতর তাণ্ডব চালায়। এখন এতে ৬ জন গুরুতরভাবে আহত হয়। পরে পুলিশ আসলে ওই ছাত্রটা পাশেরই একটি লেকে বা একটি পুকুরে বা সামনে নদী থাকলে সেটাতে ঝাঁপিয়ে পড়ে, হয়তো আত্মহত্যা করার জন্যই। এবং পুলিশ তাকে ওখান থেকেই পানির থেকেই ধরে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, মানে একটা ছাত্র কোরিয়াতে, এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়ের মতো হয়ে গেছে। আসলে জিনিসটা আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আপনি যেখানেই থাকুন না কেন, যে এই যে আইসেই যে আপনি একটা মনের ভিতর মাইন্ড নিয়ে নেন এটা কোরিয়া, মানে এটা কোরিয়া, এই যে এটা কোরিয়া, এখানে কিচ্ছু হবে না, এই মনোভাব থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তা নাহলে আপনিও পড়ে যেতে পারেন এরকম কোনো কিছুর মধ্যে। সুতরাং আপনি যখন রাত বিরাত চলাফেরা করবেন, অনেকে দেখি অনেক কোরিয়াতে অনেক মেয়েরাও আছে, যেমন আপনার ভিডিও করে, ভিডিও কইরা বলে যে এই যে দেখেন রাত ৩টা বাজে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ কিছু বলতেছে না, জিজ্ঞেস করতেছে না, এটা কোরিয়া। দেখেন ঘটনা গইটা গেলে তখন আর এটা কোরিয়া বলবেন না। আমি শুধু একটা কথাই বলি, শুধু সিসিটিভিটা সরকার তুইলানো, তারপরে দেখি কয়জন লোক বলতে পারেন এটা কোরিয়া। কোরিয়া তো অন্তত পক্ষে আমাকে আগে আর আহেন নাই গে, যারা এগুলা করতেছেন বা বলতেছেন আমাকে আগে আহেন নাই, এটা তো 100% গ্যারান্টি। কারণ আপনারা তো আসছেন সরকারি ভিসা সিস্টেম যখন শুরু হয়েছে তারপরের থেকে, তাই না? সুতরাং আমাকে আগে আহেন নাই, এটা হলো 100%। তাই আমি যেটা একটা কথাই বলবো, আসছেন সুন্দর কথা, ভালো কথা, তারপরও সাবধানতা অবলম্বন করেন। একটা দেশ সম্পর্কে কথা বলার আগে বা পরে অন্ততপক্ষে কিছুটা হইলেও ইতিহাস টানেন। আর শুধু আপনি এক শ্রেণীর মানুষের সাথে মিশাই সেই লোকগুলিরে একেবারে বিশাল বড় সাইনবোর্ড দিয়ে দিবেন, এটাও ঠিক না। আপনার কয়েক শ্রেণীর মানুষের সাথে মিশতে হবে। যেমন আপনারা যারা আসতেছেন, কোম্পানির নিয়ম কানুনও কিন্তু আপনার কোম্পানির নিয়মের সাথে আরেক কোম্পানির নিয়মের কথা অত ভালো বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ আপনারা যারা আসেন বা আসছেন, এটা স্বাভাবিক কথাই যে বাধ্যতামূলকভাবে আপনাকে এক কোম্পানিতেই থাকতে হয়। বড় জোর 1টা বা 2টা কোম্পানি আপনারা পাল্টানোর
সুযোগ পান, তাহলে আপনার আর কোরিয়ান সম্পর্কে আর কতটুকু জানবেন? হয়তো বলবেন যে বাইরে মানুষের সাথে, বাইরে এইবার কতটুকু মানুষের সাথে মিশেন, কার কত সময় আছে অত গল্প গুজব করার বা মিশার? তো যাই হোক, কথাটা ওটাই, আমি ভিডিওর শুরুতে যেটা বলছি শেষও এটাই বলবো, যে এই পৃথিবীর যেখানেই মানুষ আছে সেখানেই চুরি, ডাকাতি, বদমাইশি, লোচ্চামি, গুম, খুন, হত্যা আছে, পরিমাণে কম এবং বেশি। তাই সবাই সাবধানে থাকবেন, সবাই যার যার অবস্থান থেকে খুব সাবধানতা অবলম্বন করেন। এটাই ছিল ভিডিওর মূল বার্তা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।